আসুন আমরা কিছু আমলের কথা শুনে নেই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীতে বসা। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা গো, আপনারা কি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ঘরে ফিরতে চান? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এটা কি দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব গো নবীজি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি বললেন, এটা আমার উম্মতের দ্বারাই সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে ওই আমলের কথাগুলি আমাদেরকে শোনায়া দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি তিনার পবিত্র জবান দিয়া বললেন, আমার কোন উম্মতের জবান থেকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, ওই বান্দার প্রতি আমার মহান রব্বুল আলামিন খুশি হইয়া বলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুগণ আমার, নবীজি দ্বিতীয়বার বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতের জবান থেকে যদি একবার আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয়, ওই বান্দার প্রতি আমার মহান রব্বুল আলামিন খুশি হইয়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজি তৃতীয়বার বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতের জবান থেকে যদি একবার আল্লাহু আকবার বের হয়, ওই বান্দার প্রতি আমার মহান রব্বুল আলামিন খুশি হইয়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ও সোনার বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি চতুর্থ নম্বরে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতের জবান থেকে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বের হয়, ওই বান্দার প্রতি আমার মহান রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার প্রতি খুশি হইয়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা একটু মেহেরবানি করিয়া যদি একটু সামনের দিকে আসতেন। ও বাবাজি, পিছনে জায়গা হচ্ছে না, যদি একটু সামনের দিকে আসতেন, আল্লাহ বড় খুশি হয়ে যাইত। কোরআনের মজলিসে যখন বান্দারা বসবে, এই কোরআনের মজলিসে ফাঁকা রাখা যাবে না। ওই ফাঁকা জায়গার ভিতরে শয়তান বসবে। বাবাজি, একটু মেহেরবানি করিয়া যদি হরকতের সাথে সামনের দিকে আসতেন, বড় খুশি হয়ে যাইতাম। একটু আসেন না বাবাজি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, নবীজি বলেন, যখন উম্মতের জবান থেকে বাবাজি এই 4টা আমলের কথা নবীজি বলছেন, আমার উম্মতের জবান থেকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই 4টা আমল যদি বের হয়, ওই বান্দার প্রতি আমার মহান রব্বুল আলামিন খুশি হইয়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে একটা আমলের কথা নবীজি বলেছেন,
এই 4টা আমলের কথা আপনি কোথায় পাবেন? কিতাবের নাম হলো ফাযাইল আমল আল মুনতাখাবুল হাদিস। বলে মসজিদে তবলিগের সাথী ভাই যিনারা আছেন পড়েন, এই কিতাবের ভিতরে রেফারেন্স দেওয়া আছে মুসলমান। নবীজি 5 নাম্বার যে ঘোষণাটা দিলেন, আল্লাহর নবী বলেন, উম্মতিরা দুনিয়ার জমিনের ভিতরে বাবা দুনিয়ায় জীবিত আছে, বাবা দুনিয়া এখনো জীবিত আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যায় কিনা বাবা জিরান? আল্লাহর নবী বলেন, ওই সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বাবা দুনিয়ায় জীবিত আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে ভারী কোনো বোঝা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আল্লাহর নবী বলেন এর চাইতে ভারী কোনো বোঝা জমিনে নাই। আল্লাহর নবী বলেন, কোন বাবা যদি সন্তানের লাশ কাঁধে বহন করিয়া যদি কবরস্থানে গিয়া যদি দাফন কাফন করিয়া যদি আসতে পারে, সবর যদি করতে পারে, ধৈর্য ধারণ যদি করতে পারে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামার ভিতরে আমার মহান রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, সেই জন্য প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে আমরা কমসে কম 33 বার সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার 34 বার বলবো, ও মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। ছোট ছোট আমলগুলি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বড় ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।